السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف وخاتم المرسلين، إمام النبيين، رسول رب العالمين، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واستنى بسنتهم واهتدى بهديهم وقام بأداء فرائضهم بإيمان ويقين وحب وخلوص وعاطفة وحماس وطموح إلى يوم الدين. أما بعد، قال الله عز وجل في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنك لعلى خلق عظيم. وقال تعالى أيضا: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال: إنما بعثت معلما. أو كما قال عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين، والحمد لله رب العالمين. আমার সাথে অত্যন্ত মহব্বতের সঙ্গে আল্লাহর দিকে মনকে মুতাওয়াজ্জহ করে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وحبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا عدد كل شيء معلوم لك يا الله. আজকের এই ঐতিহাসিক বিশাল ইসলামী সম্মেলনের মাননীয় সভাপতি, মঞ্চ এবং অন্যান্য স্থানে উপবিষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব ওয়ারাসাতুল আম্বিয়া, ইমাম, আলেম, খতিব, মুহতামিম, মুহাদ্দিস ও সর্বস্তরের উলামায়ে কেরাম, আশুগঞ্জ এলাকা এবং আশপাশ থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, মুসলিম যুব সাধারণ, তরুণ এবং বিভিন্ন জায়গায় যারা ছাত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এবং সর্বস্তরের তৌহিদ জনতা, আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের নিজের মাতৃভূমি, আমাদের দেশে একটা সুন্দর আবহাওয়ায়, কিছুটা কম গরম, হালকা শীতের শুরু, এই অবস্থায় আমরা প্যান্ডেলের ভিতর আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং সুন্নাহ এবং আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, কেন দুনিয়াতে এলাম আর কোথায় চলে যাব, এই অজানা জিনিসগুলি জানার ব্যাপারে আলেমরা আমাদের সামনে বসে কথা শোনার তৌফিক দিয়েছেন। আমাদেরকেও এসে কথা বলার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে আমাদের সর্বপ্রথম আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। কি নাম? হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে কোরআন শরীফ ছাড়া ওনার শুরু, ওনার জন্ম, ওনার সৃষ্টি, ওনার ইতিহাস আর কোন কিতাবের মধ্যে, কোন বইয়ে, কোন শিক্ষিত লোক, কোন ইউনিভার্সিটিতে বলতে পারবে না। শুধু কোথায় বলতে পারবে? কোরআন শরীফে। কোরআন শরীফ আমাদেরকে বলে যে তোমাদের আদি পুরুষ, আদি ব্যক্তি, আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম।
ওনার যে সময়, সেই সময়টি এখন থেকে 8 থেকে 8,500 বছর আগে। কত? 8 থেকে 8,500। এর থেকে বেশি লম্বা করে ট্রেনে নেওয়ার কোনো সুযোগ নেই। যত ওলামায়ে কেরাম আছেন তারা যত তফসির শুনেছেন, তফসির পড়েছেন, হাদিসের শরহ করেছেন, ওয়াজ শুনেছেন, কোনোভাবে এটাকে 8,500-এর বেশি নেওয়ার সুযোগ। মানব জাতি আমরা পৃথিবীতে আছি এই 8,000 8,500-এর মতো বছর। কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেন তখন প্রথম মানুষটাকে তিনি মিন তিনিন লাযিব, এই যে আমরা বাজার দিয়ে যে গাড়ি থেকে নেমে হেঁটে আসলাম বৃষ্টির দিন, পায়ের নিচে কতগুলি কাদা আছে না, এইগুলি কি সুন্দর না পচা? তিনিন লাযিব, লাযিব অর্থ হলো পচা কাদা মাটি। অনেক কাদা মাটি আছে খুব সুন্দর, ইচ্ছা করলে এটা লাখ সাধারণের মধ্যে গোসল করা যায়, হলুদ রঙের আছে না নাই? আপনারা জানেন যারা মেঘনা নদীর পাড়ের মানুষ, যে এমনও মাটির কাদা আছে যেটা দেখলে ভালো লাগে। আর সবচেয়ে নিকৃষ্ট হলো বাজারের মধ্যে মানুষ যে পায়ে কাদা মাটি পাড়াইতে পাড়াইতে শেষ করে না, ওই রকম মাটি থেকে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে বাকি আমাদের কেউকে আর মাটি থেকে বানানো। প্রথম মানুষটাকে কি করেছেন? সরাসরি মাটি থেকে তার পুতুলের মতো তার বডিকে কি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এবং ফেরেশতাদের একটা সম্মেলনের মধ্যে আল্লাহ তাআলা তাকে প্রথম পেশ করেছেন যে আমার যত সৃষ্টি জগৎ আছে সবচেয়ে বেশি মনোযোগ, বেশি মহব্বত, বেশি মায়া ভালোবাসা এবং বেশি কারিগরি, বেশি টেকনোলজি এবং বেশি কঠিন এবং বেশি দামি সৃষ্টি হলো এই ইনসান। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব মিলায় ইনসানের সমান হবে না। তখন এক জুমার দিনে, কোন দিন? জুমার দিনে আসর থেকে মাগরিবের মধ্যে, কোন সময়? মাগরিবের কিছু আগে, কিছুটা আগে আদম আলাইহিস সালামের এই তৈরি লম্বা দেহের মধ্যে আল্লাহ তাআলা নিজের হুকুম রূহ দান করেন। সুবহানাল্লাহ। তোমার মনে আছে? যে কোনো জুমার দিন মাগরিবের কিছু আগে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করেন তখন তিনি কি করেছিলেন? ওনার যে মাটির পুতুলটা ছিল সেটাকে আল্লাহ তাআলা একটা ইজা লুঙ্গি আর শরীরের উপরের দিকে একটা চাদর, যেটা এহরামের সঙ্গে দেখে নেয় কেমন, ওই রকম জান্নাতি একটা লেবাস আগে দিয়াই ওনাকে তৈরি করতেন। আদম, আল্লাহ বলেন যে আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। তাদেরকে ডাক্তারের সামনে রুগীকে অনেক সময় খুলতে হয় না? ডাক্তারের সামনে অপারেশনের সময় রুগী কি করে? বেহুশ অবস্থায় তাকে খুলে। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বা আমাদের আদি পিতাকে ফেরেশতা জগতের সামনে বিবস্ত্র অবস্থায় করেন নাই, ওনাকে বস্ত্র পরিয়ে তাকে জিন্দা করতেন। বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন তখন তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই আমাদের মতো হয়ে গেছে, রক্ত মাংসে মানুষ। মাটি যাই যখন আবার একটা বডি আমাদের মতো হয়ে গেল, এটা একটা আশ্চর্য না? আদম আলাইহিস সালাম তখন আস্তে আস্তে চোখ দিয়ে ফিট করে তাকাইছে, এত সুন্দর একটা চেহারা। আগে ছিল মাটি, যেটা পচা মাটি, সেটা দিয়ে বানানোর পরে রৌদ্র শুকাইছেন ফেরেশতারা। শুকানোর পরে শুকনা কলসের মতো, শুকনা বর্তনের মতো মাটি ক্ষণক্ষণে হয়ে গেছে, যেটার মধ্যে হাত দিয়ে টোকা দিলে চঞ্চল শব্দ হয়। এই যেটা কোরআন শরীফে বলছে তো তা প্রথম হলো কাঁচা মাটি, পরে কি শুকনা মাটি, কলসের মতো, ডেগের মতো, ঠিক আছে। এরপরে যখন রূহ দিছে তখন হয়ে গেছে আপনার আমার মতো।
উনি নিজে চোখ দিয়ে তাকাইছেন এবং উনি আল্লাহ আরেসকে দেখতেছেন আর ফেরেশতাদেরকে দেখতেছেন চোখ দিয়ে। তখন তিনি যে কাজটা করেন প্রথম সেটা হলো উনি বললেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। ফেরেশতারা খুশি হয়ে গেল। আল্লাহ বলছেন আমি এমন একটা সৃষ্টি তৈরি করবো যার অপেক্ষায় তোমরা আছো এবং তোমরা আমার হুকুম মানতে 24 ঘন্টা কোনো জায়গায় আসুন আল্লাহ আইন 1 সেকেন্ডও আল্লাহকে অমান্য করতে পারে না ফেরেশতা। এরপরেও আমি মানুষ বানাবো। ফেরেশতারা বললো যে আপনি মানুষ বানাবেন কেন? আমরা কি কম আছি? আমরাই তো সবসময় আপনার তাসবিহ করতেছি, সবসময় আপনার আলহামদুলিল্লাহ করতেছি, সবসময় আপনার নারায় তাকবীর আমরা লাগাই, সবসময় আপনার গুণগান আমরা করি। তাহলে আবার নতুন একটা জেনারেশন কি দরকার? আল্লাহ জবাব দেন নাই। আমি কি করবো সেটা আমি জানি, তোমাদের কোনো আইডিয়া নেই। চুপ থাকো। আমি কি বানাবো সেটা আমি জানি, তোমাদের কোনো ধারণা নাই, কাজে চুপ থাকো। ঠিক আছে? তখন ফেরেশতারা মেনে নিচ্ছে আপনি আমাদেরকে কিছু নলেজ দিয়ে আমরা জানি, এর বাইরে কিছু আমাদের জানা নাই। আপনি জানাইলে জানি, না জানাইলে আমাদের জানার উপায় নাই। তারা মেনে নিচ্ছে। আদম ইসলাম যখন হয়ে গেলেন, সালাম দিলেন, ফেরেশতারা সবাই সালামের জবাব দিল। আল্লাহ ভাবতেছেন যে আদম আলাইহিস সালামকে আমি দুনিয়ার সমস্ত সৃষ্টি জীব, পশু পাখি, অন্য যারা প্রাণী এবং ফেরেশতা, জিন, এদের সবার থেকে বেশি জ্ঞান দিয়েছে। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদম আলাইহিস সালামকে মানুষের পক্ষে যত এলেম জানা সম্ভব সব শিখাবেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। পরে ফেরেশতাদের সমাবেশের মধ্যে আল্লাহ তাআলা ডিসপ্লে করেছেন, আরাদাহুম মানে এক্সিবিশন করছেন। এই দেখো আমার খলিফা, আমার মাহবুব, আমার প্রিয়, যাদের জন্য আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ সৃষ্টি করেছি, যাদের জন্য পৃথিবীকে আমি আরো লক্ষ কোটি বছর আগে সাজাইছি, সেই পৃথিবীতে পাঠানোর জন্য আমি খলিফা তৈরি করলাম। আদম ইসলাম তখন প্রথম একটা হাঁচি দিতে, হাঁচি দিলেন তো, হাঁচি দিয়া ওনার মেশিন পা থেকে মাথা পর্যন্ত ব্রেন, চোখ, কান, হার্ট সবকিছু কি একদম ওকে। হাঁচি দেওয়ার পরে উনি বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে দেখতে সমস্ত জ্ঞান ইনস্টল করা হয়েছে। সে যখন বলছে আলহামদুলিল্লাহ, তখন ফেরেশতারা বলে ইয়া রাহমাতুল্লাহ। কি বলছে? ইয়া রাহমাতুল্লাহ। হে মাটির তৈরি পুতুল আদম, আল্লাহ তোমাকেই সবচেয়ে মহব্বত করবেন এবং তুমি আল্লাহর খলিফা এবং ভক্ত। তোমার জন্য জান্নাতের 8টা বানাইছেন আল্লাহ, 8টা। আর এই বিশ্বে সব কিছু সাজানো হয়েছে তোমাদের জন্য। তোমাদেরকে পাঠানোর আগে পৃথিবীতে আল্লাহ নদী তৈরি করছেন, ইলিশ মাছ সহ, রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, বড় ছোট মলা মাছ, কত মজা না, টেংরা, বুলকা। যারা খায় তারা মৃত্যুর আগে বলে যে আগে কত মাছ পাইতাম, এখন পাই না। উনি কিন্তু একবার সব মাছ খেয়েছে, এখন খাওয়াটা কিন্তু বন্ধ। হুজুর এখন আগের মতো পাই না, কারণ আগের মতো পাবে না। কারণ পৃথিবীর সব মাছ যদি ওনাকে খাওয়ান, তাহলে উনি বলবে যে ওই আসল মজার মাছ এখন আর পাই না। বুঝলেন তো? কারণ ওনাকে বানানো হয়েছে জান্নাতের জন্য। ওনাকে কেন বানাইছে? জান্নাতে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের পান, জান্নাতের রস, জান্নাতের মধু, জান্নাতের দুধ, জান্নাতের নিয়ামত, জান্নাতের মাছের রোজ, কলিজা ভাজা, জান্নাতের উড়ন্ত পাখি, জান্নাতের খাওয়ার আগে এই দুনিয়াতে আদম সন্তানের মনটা তৃপ্ত হবে না। বুঝলেন তো? এবং দুনিয়ার কোন সৌন্দর্য দেখার শখ নিতে চেষ্টা না। মাইকটা একটু কমাও।
আমি বক্তা দুর্বল, এই জন্য মাইক সবল, এই জন্য সে রাখতে পারছে। কথা বুঝলেন তো? বসেন। তো যখন একটু কম, যখন আদম আলাইহিস সালাম এইভাবে হয়ে গেলেন, তখন আল্লাহ বললেন যে আদম, তোমার থেকে আমি তোমার জোড়া এবং তোমার বিবিকে সৃষ্টি করলাম। ওয়াজআলা মিনহা যাওজাহা, জাআলা মিনহা যাওজাহা, আদম থেকেই আরেকটা পুতুল, আরেকটা মাটির মূর্তি নারীর মতো তৈরি করে বানাইছেন। আদম থেকেই আল্লাহর কুদরতে আরেকটা মানুষ কি হয়ে গেছেন, তৈরি হয়েছেন, সেম ক্লোন করছেন, ক্লোন। এবং তার সঙ্গে আল্লাহ তাআলা বিয়ে করাই দিতেন। এটা হলো বিবাহ। ওনার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। কি নাম? আলাইহিস সালাম। এবং বলতেছেন তোমরা দুজন এই জান্নাতে বসবাস করো, এখানে যা নিয়ামত আছে ভোগ করো, যা পানি আছে পান করো, যা খাদ্য আছে খাও। এখানে সিস্টেম হলো তুমি খাওয়া দাওয়া সব করবে, কিন্তু খাওয়া দাওয়া গুলি তোমাকে কোনো কষ্ট দিবে না, সেগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার বর্জ্য হবে না, সেগুলির জন্য তোমার কি করতে হবে না, টেনশন করতে হবে না। যা ইচ্ছা তা করো, এবং তোমাদের যাবতীয় সুখ শান্তি আনন্দ উপভোগ করার অনুমতি দিয়ে সৃষ্টি করে দিলাম। আদম হাওয়া, তোমরা এখানে থাকো, জান্নাত তোমাদের, তোমরা আমার বান্দা, তোমাদেরকে নিয়ে আমার অনেক বড় একটা পরিকল্পনা। কিন্তু একটা কথা শোনো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, পুরা জান্নাতের সবকিছু উপভোগ করো, কিন্তু একটা বাগান বা একটা গাছ বা একটা কর্নার এমন সেখানে কাছে যাবে না। তাকুনা মিনাল, তাইলে তোমরা কি হবে, সীমালঙ্ঘনকারী হবে, আমার অবাধ্য হয়ে যাবে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাআলার অবাধ্যতা করেন, ওনারা আল্লাহকে মহব্বত করতেন, আল্লাহর কাছ থেকে যদি দূরে যেতে না হয় সেই জন্য চেষ্টা করতেন। মনের মধ্যে ভয় ছিল যে আল্লাহ যেন আমাদেরকে সবসময় এখানে রাখে, বের না করে, বের না করে, বের না করে। তখন ওদের কাছে একজন পরামর্শদাতা আসছে। কে আসছে? অ্যাডভাইজার, উপদেষ্টা সাহেব আসছে। উপদেষ্টার নাম কোরআনে বলতেছে ইবলিস। কি নাম? ইবলিস। ইবলিস এসে তাদেরকে যদি বলে যে আল্লাহ তাআলা, আল্লাহকে মাইনো না, আল্লাহকে না মাইনা অবাধ্য হও, তাইলে কি ওনারা শুনতেন? পরামর্শ দিতে সুন্দর কৌশলে যে একটা খবর শুনতেছি, আপনাদের দুজনকে নাকি আল্লাহ লক্ষ লক্ষ কোটি 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 আলোক বর্ষ দূরে আরেক জায়গায় পাঠাই দিবে, যে জায়গাটা জান্নাতের তুলনায় একটা ছোট জায়গা। আমি শুনলাম যে এরকম পরামর্শ হচ্ছে। আবার আরো একটু টেনশন হইলেন যে এটা একটা ভালো খবর নিয়ে আসছে, সেটা ওইখানে যায়, কি করে যায়। টেনশন কি, যে আল্লাহকে ছেড়ে দূরে যেতে হবে, যাতে আল্লাহকে ছেড়ে দূরে যেতে না হয়। এদিকে আল্লাহ বিরুদ্ধে হবে মহব্বতে, যাতে আল্লাহ থেকে আমাদেরকে দূরে যেতে না হয়। এই জন্য এই বন্ধু কি বলে তুমি বলতে, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ। আরবি সবগুলি কথা কোরআন আয়াত বলতেছে, এটা কোনো গল্প না, এটা কোরআন শরীফের তাফসীর হচ্ছে। হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, হে আদম এবং হাওয়া, তোমাদেরকে আমি এখানে সবসময় থাকার একটা ব্যবস্থা করে দেব। বললেন বলো, এটা তো ভালো কথা। বললো যে গাছটা মানা করছেন এটার কাছে যাও। হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, অমরত্ব, চিরদিন জান্নাতে থাকার যে আসল তাবিজ, সেটা হলো ওই গাছ, ওইটার কাছে যাও। আল্লাহ আসলে তোমাদেরকে পাঠাইতে চান, এই জন্য এটা মানা করছে। ওইটাতে কাছে যাও, ওখানে গিয়ে একটু যাইলেই তোমাদের চিরদিন জান্নাতে থাকবা, দুনিয়ায় পাঠাবে না। ওনারা আল্লাহর কথা না শুনে ওই গাছের কাছে চলে গেছে। অবাধ্যতার জন্য, আল্লাহকে ঘৃণা করে, নাউযুবিল্লাহ, আল্লাহ থেকে পলানোর জন্য, নাকি আল্লাহকে বেশি পাওয়ার জন্য? বেশি পাওয়ার জন্য চেষ্টা করা ভালো, কিন্তু পরামর্শ শুনতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
ওনারা আবার ভুল উপদেষ্টার পরামর্শ শুনছে। উপদেষ্টাটা কি ভুল। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলে দিচ্ছেন যে ওয়ালা তাসতাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের কোনো অ্যাডভাইস নিও না, শয়তানের কোনো শিক্ষা নিও না, শয়তানের কোনো উপদেশ বা পরামর্শ নিও না। সে তোমাদের জন্ম থেকে আজ পর্যন্ত শত্রু আদুউম মুবিন, প্রকাশ্য দুষ্কর্ষ। দেখেন এখনো কিন্তু সমাজের মধ্যে এই দুইটা জিনিস আছে। অনেক লোক বলে যে আমরা আল্লাহকে চাই, আল্লাহকে পছন্দ করি, আল্লাহ নবীকে পছন্দ করি, ইসলামকে পছন্দ করি, জান্নাতে ফিরে যেতে চাই, মৃত্যুর সময় ঈমান চাই, কবরের মধ্যে শান্তি চাই, গুনাহ মাফ চাই, ডান হাতে আমল নামা চাই, আল্লাহ নবীর হাত থেকে আবেগ অসারের পিয়ালা পান করতে চাই, এবং বিদ্যুৎ গতিতে চোখের পলকে পুলসেরাত পার হয়ে জান্নাতের ভেতরে যেতে চাই, চাই না? কিন্তু পরামর্শ মানে কিন্তু ইবলিসের। এই সমস্যাটা কি এখনো আছে? রাসূলের মহব্বতে সে পাগল পাড়া, কিন্তু এক কাজটা কার মানে শয়তানের, যেটা মাইনে আমাদের এত পরেশানি হইতেছে। তখন আল্লাহ তাআলা আদমকে বললেন জান্নাতে থাকার উপযুক্ততা একটু তোমাদের সামান্য নষ্ট হয়ে গেছে। জান্নাতে যে থাকে সে আমার সব কথা শুনে, আমাকে ভালোবাসতে আমার কথা মতো চলে। এই দুষ্ট শয়তানের ইবলিসের পরামর্শ নেওয়ার কারণে তোমরা কিছুদিন একটু জেল খাইতে আসো, রিমান্ডে যাও। বুঝলেন তো? সেই জেলখানাতে হলে যান। যে ব্যক্তি জেলখানায় সম্পূর্ণ আরাম চায় সে ভালো নাকি বলো বলে? জেলখানায় যে টোটাল আরাম চায় যে আমার বাড়িতে যে জেলখানাতে আরাম বানাইনি, আমার মাও নেই, বাবা নাই, বিবিও নেই, সন্তানও নাই, বন্ধুও নাই, ব্যবসাও নাই, আমার দেশেও আমি নেই, জেলখানার মধ্যে আমি প্রেসিডেন্ট হবো, সে তো স্লাগলা। জেলখানার মধ্যে যে আরাম বানায় সে কি ডুপ্লিকেট দুষ্ট আসামি, সে হলো চরম বেয়াদব। আর আল্লাহ নবী একটা হাদিস আছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কি আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আরেকটা হবে জান্নাতুল লিল কাফির। তো বলেন আল্লাহ তাআলা নবী বলতেছেন দুনিয়াটা ঈমানদারদের জন্য একটা খাঁচা, এখানে তারা বন্দী। দুনিয়াটা একটা জেলখানা, এখানে আমরা বন্দী। দুনিয়াটা আমাদের জন্য একটা কারাগার, আমরা এখানে বন্দী। কারণ আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে যাওয়ার জন্য এখানে কিছুদিন থাকতে হবে ট্রেনিং এর জন্য। আর যারা মনে করে যে না এটাই আমার মূল জীবন, এখানে আমি যা করার করবো, যত ইচ্ছা তা পূরণ করবো, এই লোকগুলি হলো শয়তানের বন্ধু। এরা কারা? শয়তানের বন্ধু। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে নামানো হয় তখন আল্লাহ তাআলা বলছেন ইহবিতু মিনহা জামিআ, হে আদম তুমি শুধু একা না, তোমার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান আছে তোমার ভিতরে। আমরা সব তোমার ভিতরে কারা আছে? অসংখ্য অগণিত লক্ষ কোটি সন্তান আছে। এই সবাই তোমরা নেমে যাও পৃথিবীতে, আমার জান্নাত আমার দরবার থেকে আরো লক্ষ লক্ষ কোটি 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 আলোক বর্ষ দূরে। কিন্তু আমি তোমাদেরকে ফেলে দেই নাই, ছেড়ে দেই নাই, তোমাদেরকে নিরাশ করবো না, জান্নাত থেকে চিরদিনের জন্য বের করে নেই। তোমাদের এক একজনের জীবন পরিমাণ আমার কাছ থেকে দুনিয়াকে পাঠাবো, আবার জান্নাতে ফেরত আনবো। তবে একটা জিনিস মনে রাখো, ইহবিতু মিনহা জামিআন فإما يأتين مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। তোমাদেরকে আমি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে পৃথিবীতে ভাগাই দেব না। আমার তরফ থেকে তোমাদের কাছে বিভিন্ন সময় আমি হেদায়েত পাঠাবো। এই হেদায়েতগুলি যারা মানবে তাদের কোনো দুশ্চিন্তা নাই, পেরেশানি নাই, তারা আবার তাদের পৈতৃক সম্পত্তি জান্নাতে যাবে। এই হেদায়েতের মধ্যে প্রথম আদম আলাইহিস সালামের নবী, ওনার মৃত্যুর পর 1012 বছর পরে ঈসা আলাইহিস সালাম নবী, ওনার ছেলে, বড় ছেলে।
ওই সময় জীবিত প্রধান ছিল ইদ্রিস আলাইহিস সালাম। এরপর ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী, 4 নম্বর নবী নূহ আলাইহিস সালাম। বুঝলেন তো? ইসলাম তিনি বলতেছেন যে আল্লাহ, আমি মানুষের প্রতি খুব বিরক্ত হয়ে গেছি, মানুষকে হেদায়েত করা যায় না, তাদেরকে আমি মুখে বুঝাইছি, অনুরোধ করেছি, রাত্রে বুঝাইছি, দিনে বুঝাইছি, সকাল সন্ধ্যা, মানুষকে হেদায়েত করার জন্য, তোমাকে চেনানোর জন্য, শিরিক ছাড়ার জন্য, বেদাত করার জন্য, নবীর তরিকা অবলম্বনের জন্য আমি একদম ফেরা ফেরে বিরক্ত হয়ে গেছি। তাদেরকে আমি দিন রাত দাওয়াত দিয়েছি 950 বছর। কোরআনের মধ্যে শব্দটাই আছে 950 বছর। 950 বছর যদি দাওয়াত দিয়ে দেন তো ওনার নিজের একটু বয়স আছে না? শুধু দাওয়াতে কি 950 বছর? এর আগে তো কমপক্ষে 40 বছর আছে, তাইলে 1000 বছর। উনি বিরক্ত হয়ে বললেন যে এই মানুষগুলিকে হেদায়েত হবে বলে আমি আশা করি না। আর যেহেতু 950 বছর তারা নবীর দাওয়াত শুনে নাই, আর 100-200 বছর সময় নষ্ট করতে চাই না, আপনি এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন, ধ্বংস করে দিলেন। এই পৃথিবীর সব জায়গা পানি উঠে গেছে। আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে পাতালের পানি আর একাধারে 40 দিন বৃষ্টির পানি, ইয়া পৃথিবী সম্পূর্ণ পানির নিচে ছিল। শুধু একটা বড় জাহাজের মধ্যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তার অনুসারী কয়েকজন মানুষ আর সব ধরনের প্রজাতির প্রাণীদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে বাস করত। এরপরে পানি গেল, তিনি প্রথম মাটিতে নামলেন। নামার পরে ওনার যে সন্তান, তারাই পৃথিবীর সব মানুষের পরবর্তী জনক। ওনার এক সন্তানের নাম হলো সাম, আরেকজনের নাম হলো হাম, আরেকজনের নাম হলো ইয়াফেস। মনে থাকবে তো? যে ছেলেটা সাম, তার বংশধর হলো ইংলিশে বলে সেমিটিক জাতি। যারা কলেজ ইউনিভার্সিটি পড়ো তারা বলবো সেমিটিক জাতি বলে না? এটা মেইন ল্যান্ড হলো ইরাক, বেবিলন। সেখান থেকে নিয়ে একদম উত্তর মেরু পর্যন্ত এবং বর্তমানে ইউরোপের জার্মানি, ফ্রান্স পর্যন্ত সব হলো সেমিটিক জাতি। আর আফ্রিকা মহাদেশ এবং আরব, এইগুলি হলো হামের বংশধর। আবার যিনি শাম ছিলেন, ওনার 2 ছেলে ছিলেন, একজনের নাম হিন্দ, একজনের নাম সিন। 2 ছেলের নাম কি? একজনের নাম সিন, একজনের নাম হিন্দ। এই সিন হইলেন ইরানের পর থেকে আপনার মুলতান পর্যন্ত, হিন্দ হলো পাঞ্জাব থেকে বার্মা পর্যন্ত, বাংলাদেশ সহ। এই হিন্দের সন্তান হলাম আমরা। আর ইয়াফেসের সন্তানরা হইল সব চীন, জাপান, 2 কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া সব। তাদের চোখ না পেলো একরকম। বুঝলেন তো? এই 3টা ছেলের ঘর থেকে আজকে পৃথিবীতে 850 কোটি মানুষ। এরও আরো অনেক বছর পরে দুনিয়ার মধ্যে শিরকের উৎপত্তি হয়ে গেল বেশি। আর শিরকের প্রধান রাজার নাম হল নমরুদ। কি নাম? নমরুদ। সেই নমরুদের সময় আল্লাহ তাআলা আরেকজন বড় রসুল এবং নবী পয়গম্বরকে পাঠিয়েছেন, যিনি হয়েছেন দুনিয়ার সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা জাতির সবচেয়ে বড় প্রধান, জাতির মুরব্বী জনক, এবং ওনার কওমের নাম হলো মুসলিম। ওই নবীর জন্মের বিরুদ্ধে এই নমরুদ ষড়যন্ত্র করেছে। সে তার জ্যোতিষী এবং পণ্ডিত তাদের গণকরা বলছে যে এই সময়ে, আজকের রাত্রে বা আজকের এই টাইমে আপনার দেশে একটা সন্তান আসবে, যে সন্তান দুনিয়ার সমস্ত শিরককে ভেঙে তছনছ করে দেবে এবং আল্লাহ বিরোধী সমস্ত শক্তিকে পদানত করবে, এবং উনি হবে আল্লাহ তাআলার তাওহীদ, একত্ববাদ এবং রিসালাত এবং আল্লাহ এবং আখিরাতের সঙ্গে মানুষের সংযোগের প্রধান ইমাম হবেন, এবং কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূলের পিতা হবেন। তখন তার প্রধান সেনাপতি আজম, কি নাম? সেনাপতিও আবার প্রধান হুজুরও। তাদের শিরকের যে মহামন্দির, সেটার প্রধান পুরোহিত আজম এবং আর্মিরও সেনাপ্রধান। ওনাকে বললো যে আজকে অথবা 2 দিন বা 3 দিন দেশের কোনো পিতা মাতা যেন একসঙ্গে ঘুমাইতে না পারে, ব্যবস্থা করো। বুঝলেন তো?
কোন পিতা মাতা যাতে তাদের সাক্ষাৎ না করতে পারে। সে হাজার হাজার আর্মি দিয়া, র্যাব, পুলিশ, আনসার দিয়া, ক্যাডার বাহিনী দিয়া প্রত্যেক বাড়িতে এলান করে দিচ্ছে যে আগামী এই দিন 3 দিন অথবা একদিন তোমরা কেউই নিজেদের ব্যক্তিগত জীবনযাপন করতে পারবে না। মানুষ তো ভয়ে থরথর করে কাঁপে, লোকজনকে ধরে আনে, ফাঁসি দেয়, যাকে ইচ্ছা তাকে গুলি করে দেয়, যাকে ইচ্ছা তাকে হত্যা করে। এই সন্ত্রাসের রাজত্বের মধ্যে মানুষ ভয়ে কম্পমান। আল্লাহ যেটা চান সেটা কি কেউ ফিরে যেতে পারে? সবকিছু একদম ঠিক। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রেড অ্যালার্ট। কোন নারী পুরুষ পিতা মাতা তারা একসঙ্গে কি করতে পারবে? দেখা করতে পারবে না। সবকিছু ঠিক করে নজরুলের কাছে থেকে বললো যে বস, টোটাল প্রজেক্ট একদম ঠিকঠাক এবং পরিস্থিতি টোটালি আন্ডার কন্ট্রোল। তার সমস্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এখানে কেউ সঙ্গে কেউ সাক্ষাতের সুযোগ নাই। এই কথাটা বলার পরে সে নিজেই তার বাসায় গিয়ে ঢুকছে। বুঝলেন তো? সেনাপ্রধান, প্রধান পুরোহিত অথবা রেলের প্রধান বা পুলিশের আইনি যাই বলে, এখন বললে আবার বুঝবে না। আমি বোঝানোর জন্য বলতেছি, উনি হইলেন সারা দেশের নমরুদ বাহিনীর প্রধান এবং প্রধান পাদ্রী এবং প্রধান সেনাপতি। উনি ওনার বাসায় গিয়ে শরীর ভালো লাগতেছে না, একটু ঘুমাইছেন এবং যে জিনিসটা নিষেধ সেটা হয়ে গেছে। ওনার আইনটা কে লঙ্ঘন করলো? এবং এই নিষিদ্ধের যে রাত, সেই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটে চলে গেছে। ঘটনা ষড়যন্ত্র ছাড়া কি ইসলাম আসছে? হ্যাঁ, ষড়যন্ত্র ছাড়া আসছে। আর ষড়যন্ত্র কাজে কি ইসলামকে ফিরে যেতে পারছে? এটা হলো ওনাদের মূল কথা। ষড়যন্ত্র থাকবেই, কিন্তু আল্লাহ তাআলা যা চান সেটা হয়েই হবে। ইব্রাহিমের মা 10 মাস পর্যন্ত লুকায় রাখলো বাচ্চা। নমরুদ শুনলে চাকরিও যাবে, আবার পেটও কাটবে, আবার হত্যা করবে। উনি একদম একটা জায়গায় কোনোরকম যখন বললো সেনাপ্রধান যে আমার যদি খবর লিক হয় তাহলে আমার চাকরিও শেষ, মৃত্যুদণ্ড হবে, এত বড় সুখ সুবিধা সব শেষ, তুমি কি করবে করো? এটা তো একটা ভুল হয়ে গেছে। বললো কিছুই না, বাচ্চাটাকে প্রসব হওয়ার পর আমরা জঙ্গলে ফেলে দিব, তাকে বাঘ পশু পাখি কেউ খেয়ে ফেলবে। ঠিক তাই গেছে। বাচ্চা হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে তারা দূরবর্তী এক জঙ্গলে নিক্ষেপ করেছে এবং ওখানে দাবি ছেড়ে চলে আসছে। এটাকে অন্য কেউ বাঘ বদলুকে খেয়ে ফেলেছে। কিন্তু মা গেছেন 1 দিন 2 দিন 3 দিন পরে এসে সবার চোখকে ফাঁকি দিয়া জঙ্গলে গিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো হয় 6 মাসের বাচ্চা। মা গিয়ে একটু ধরছে, একটু আদর করলো, কেমনে বাঁচেছে দেখে দেশে তার সাহায্য আঙ্গুল চুষে দুধ, মায়ের দুধ যায়। তখন উনি একটু বড় হইলেন। বড় হওয়ার পরে জন্মটা কখন হয়েছে, কোন দিন হয়েছে, এগুলিকে গোপন করে ওনাকে আবার বাসায় ফিরে নিয়ে আসছে। বলছে না না না, ওই কালো রক্ষিত হয় নাই, এরপরে যাচ্ছে কালো রক্ষিত হয় নাই, সাদা রক্ষিতে। ইব্রাহিম ইসলাম থাকতেছেন তার বাবার তার বাসায়, আর তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন দুনিয়াতে আদম আলাইহিস সালামের পর, নূহের পর তৃতীয়বার তাওহীদকে জিন্দা করার জন্য। উনি মানুষকে বোঝায় যে তোমরা তো মনে করো তোমরা মানুষ, তোমাদের সে চাঁদ বেশি বড় আর সুন্দর, চাঁদ তোমাদের রব, এরকম বলতেন। পরে যখন দেখছেন যে চাঁদ সকালে দেখা যায় না, ডুবে গেছে, অথবা 15 দিন চাঁদ বাঘের মতো থাকে, 15 তারিখে একদম পূর্ণ, পরের 15 দিন যেতে যেতে চাঁদ সমবেষ্ট হয়ে যায়, তখন তিনি বলতেছেন যে আসে এবং যায় অস্থায়ী, সেটা মানুষের সৃষ্টিকর্তা রব হইতে পারে না। পরে বলছেন সূর্য বোধহয় আমাদের রব, এটা উনি বলেন। কারণ একজন নবী যে জীবনে একদিনের জন্য শিরিক করতে
পারে না। কোরআন বলতেছে যে উনি মানুষকে বোঝানোর জন্য যুক্তি দিতেন। আচ্ছা, সূর্যই তোমাদের রব, তোমরা সূর্য পূজা করা হইতে পারে আজ আকবার, এটা বড় পালাম্মা আফারা, যখন সন্ধ্যায় সূর্য ডুবে গেল তখন উনি বললেন যারা ডুবে যায় নিচে ধ্বংস হয়ে যায়, যার আলো ম্লান হয়ে যায়, যার আলো মেঘে ঢেকে দেয়, যার আলো রাত্রে থাকেই না, তাকে আমি পছন্দ করি না, সেটা রব হিসাবে ভালো কিছু না। এরপরে মানুষে বলে যে না, আমাদের তো আরেকজন রব আছেন, কে? মঙ্গল সাপ, মঙ্গল। ওনার কাছে উনি গেলেন, গিয়ে বললো আপনি নাকি রব? বললো তোমার কি কোনো সন্দেহ হয়? বললো হ্যাঁ, আমার তো পুরাই সন্দেহ, আমি বিশ্বাস করি না যে আপনি রব। রব হইলে কি লাগে? রব হইলে মানুষকে যিনি সৃষ্টি করেন, মানুষকে মৃত্যু দেন, মানুষকে যিনি কি করেন নাই থেকে আনেন, আবার একটা জীবন্ত চলন্ত জাগ্রত মানুষকে কি করেন মৌত দেন, তিনি হইলেন রব। তখন সে বলে যে এটা তো আমিও করি, এই কাজটা কি আমিও করি। দুজন লোক ধরে নিয়ে আসছে কামাকা রাস্তা থেকে, এনে একজনকে তাকে ক্রস ফায়ার দেবে, মৃত্যু দিতে পারে, আর ফেলে ছেড়ে দাও। তাহলে আমি জীবন ভিক্ষা দিলাম এবং কি করলাম, মৃত্যুও দিলাম। তখন ইব্রাহিম বলতেছেন না, এই প্রশ্ন দিয়ে তো রাখা যাবে না, বহুত বড় বান্ধব। উনি বললেন যে ঠিক আছে, আরেকটা কাজ করো, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তোলেন আর পশ্চিম দিকে সূর্য কি করেন, অস্তমিত করেন, কোটি কোটি বছর যাবৎ চলছে, কোনোদিন কি হয় না, ব্যতিক্রম হয় না। তুমি যদি রব হয়ে থাকো, কালকে সকালে পশ্চিম থেকে সূর্য বাইর আল্লাহ বলেন যে নমরুদের মুখে আর রা নাই, সে একদম নির্বাক হইয়া লাজবাব হইয়া নিস্তব্ধ হয়ে গেছে। তখন ইব্রাহিমের প্রতি তার যে তাকে আমি যে কোনো ভাবে কি করবো, সাহেজটা করবো। সাহেজটা কেমনে করবে? যাকে আল্লাহ তাআলা নিজের চেষ্টায়, মানুষের চেষ্টা সুন্দরের ভিতর দিয়া নিজের ইচ্ছায় কি করতেন, দুনিয়াতে প্রেরণ করেছেন এবং শত্রুর বাড়িতেই তাকে জন্ম দিয়েছেন এবং তাকে এনেছেন শিরিক দূর করে তৌহিদি ঝান্ডা উচ্চারণ করার জন্য, উদ্যয়ন করার জন্য। একদিন সমস্ত জাতি পূজা দিবস, মূর্তি দেবালয়ের সামনে সমস্ত বউ চলে গেছে। ওনার পিতা বলতেছে চলো ইব্রাহিম, চলো বাবা আমরা একটু পুজো করে আই। উনি বললেন যে আমার শরীরটা বেশি সুবিধা না, ইন্নি সাকিব, আমার শরীরটা বেশি সুবিধা না, বুঝলেন? অনেক লোক বলে যে এটা ইব্রাহিম ইসলামের মিথ্যা বলছেন, নাও বলে। আমরা বলি না যে আমি যাবো না, ঢাকা যাবো না, কেন আমার শরীরটা ভালো না। আসলে কিছু শরীরটা ভালো না মানে মনের জোর পাইতেছে না। একটা শিরিক করার জন্য নবী কিশোর বলা থাকবে? উনি বাবার সাথে বলেন নাই, বলছেন যে আমি যাবো না, আমার খারাপ লাগছে, শরীরটা আমার ভালো না, মানে মানসিক ভাবে আমি সুস্থ না, আমার মনে কি নাই, যাওয়ার আগ্রহ নাই। যখন সবাই চলে গেছে, উৎসবের দিন নমরুদের সামনে, এটা চেষ্টা করেন না, যতটুকু শোনা যায় ততটুকুর মধ্যে সবর করেন না, বোঝা যায় তো? উৎসবের মধ্যে নমরুদের সামনে সবাই চলে গেছে, তিনি তাদের জাতীয় মন্দিরে প্রবেশ করতেন, রাষ্ট্রীয় মন্দিরে কি করতেন, ইব্রাহিম প্রবেশ করতেন। প্রবেশ করে তিনি গিয়ে বলতেছেন যে এই দেবতারা, খোদার দল, এই এলামের দল, তোমরা নাকি মানুষ বানাও, ভাগ্য দাও, হায়াত দাও, দৌলত দাও, মাল দাও, হেফাজত করো, তোমরা নাকি সব দুধ কলা খাওয়ায়, এগুলি খাও না কেন? বইলা পরে ওনার মন খারাপ ছিল তো, মনটা ভালো করছেন, একটা কোরআন নিয়ে সবগুলি মূর্তিকে ভাঙ্গা চুরমার করছে, এক থেকে শুরু করে শেষ পর্যন্ত সব ভাঙছে। ভাঙ্গা করে বলতেছে যে এখানে তো ভাঙ্গা উদ্দেশ্য নয়, এখানে তো একটা দরবার হইতে হবে, দাওয়াত দেওয়ার কি একটা দরবার থেকে হবে। এই জন্য সবচেয়ে বড় হেড যে খোদা, ওইটাকে রেখে দিয়েছেন যে তোরে বাংলা না থাক, এবং কোরআনটা ওনার কাঁধে ঝুলাই দিচ্ছেন, কোরআনটা দিয়া বাসায় এসে শুয়ে দিচ্ছে।
রাজা যখন উৎসব শেষ বলে সবাই চলো গিয়ে আমরা একটু এবাদত করে আসি। এবাদতখানায় গিয়ে দেখে যে সমস্ত মূর্তি এগুলি চুরমার করে ভাঙে রেখে দিচ্ছে, আবার একটা বস্তু দাঁড়ায় আছে তার গাড়ের মধ্যে মানে পোড়া। তখন বললো এই সর্বনাশ কে করলো? বাচ্চা বললো এত বড় সর্বনাশ কে করলো? তখন মানুষ বলে যে আমাদের সন্দেহ হয় একজন তরুণ আছে, খুব বুদ্ধিমান এবং সুন্দর চেহারা, ইসমাইল ইব্রাহিম তার নাম, ইব্রাহিম নামে তার নাম, এবং অনেক সময় শুনি তিনি আমাদের এই খোদাগুলিকে কি করে অবিশ্বাস করে এবং ওই সমালোচনা করে। তখন বাচ্চা বললো যে তাকে ডেকে নিয়ে আসে। গিয়া বলে ইব্রাহিম আসো তো বাবা একটু। উনি গেলেন, যাওয়ার পরে ইব্রাহিম তুমি কি কাজ করছো? এই যে মহা কিয়ামত ঘটায় দিল, আমাদের সব আল্লাহ মেরে ফেললা, আমাদের আল্লাহ মেরে দিলেন, আল্লাহ এটা কি তুমি করছো? তখন উনি বললেন যে কেউ তো নিশ্চয়ই করছো, এটা এমনি তো ভাঙে নাই, কেউ তো এটা কি নিশ্চয় করেছে। তাদের ভাজা তাদের সবার বস তো আছে, ওনাকে জিজ্ঞেস করো কে বানায়, তোমাদেরকে বানায়, তোমাদের নদী প্রবাহিত করে, তোমাদের লোক ভালো করে, তোমাদের হায়াত বানায় দেয়, তোমাদের সন্তান দেয়, তোমাদের রিজিক দেয়, ব্যবসা বানায় দেয় ওনারা, আর ওনাদের হেড এখনো আছে, উনি বলুক তাকে বানছে। তুমি কি আমাদের সাথে একদমই করো? উনি কথা বলতে পারে, কথা পারে না, তুমি এত কিছু পারে কেন? কথাই পারে না, কে ভাঙছে তাই বলতে পারে না, আমার চিনে দিতে পারে না, সবগুলি তার সামনে ভাঙবে ফিরাইতে পারলো না, সে আবার এত বেশি কিছু করে কেমনে, চন্দ্র সূর্য সব বানায় কেমনে? এই তখনই সবাই বলে যুক্তিতে হেরে গেছে। যুক্তিতে হেরে গিয়ে বললো ইব্রাহিমকে আগুনে করে দেবো, আগুনের ইন্তজাম করলো। অনেক বড় তফসিরের কাহিনী, বলা দরকার নেই, জানেন যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় আগুন ছিল নমরুদের আগুন। যে আগুন জ্বালন করে কেউ এটার কাছে গিয়া নাউজুবিল্লাহ আসামিকে যে ভিকটিমকে ফেলবে সেই সাহস নাই। ওই জায়গায় আপনার এই 200-300 গজ দূর থেকে ফেলতে হবে, এত আগুন। তখন চোর কি তৈরি করছে, চরক দিয়া ওনাকে ফেলছে। এখানে কিন্তু অনেক কথা আছে, আল্লাহর হাবিব, আল্লাহর কবির, আল্লাহর সবির, আল্লাহর নবী, আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে রক্ষা করেছেন। আল্লাহ বলেন কোরআনে, আমি বলে দিলাম হে আগুন তুমি হয়ে যাও ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাও। তুমি ইব্রাহিমের জন্য কি হও, ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডা হয়েও না, সালামান শান্তিপূর্ণ ঠান্ডা হয়ে থাকো। ইব্রাহিম আসবে ভিতরে, ইব্রাহিম ভিতরে রইলেন এবং অনেক দিন ওনাকে আগুনে পোড়ানো হইল। এরপরে যখন নমরুদ রাগ হয়ে গেছে যে কি ব্যাপার, ভিতরে বসে আছে, শরীর আংরা হয় না, কয়লা হয় না, চুল দাঁড়িয়েও ঠিক আছে, সে মনে হয় কোনো বাগানের মধ্যে বসে বসে আতর করতেছে, কি আগুন জ্বালাই না। তখন আগুন বলতেছে যে আগুন ভালোই, তুমি আসো, আগুন খারাপ না। ইব্রাহিমের জন্য আল্লাহ আমাদের বলছেন পরিচয় না হে আগুন তুমি হয়ে যা বারদান ও সালামান আলা ইব্রাহিম। শুধু ইব্রাহিমকে জ্বালানোর ক্ষমতা তোমার কাছে। ইব্রাহিমকে আগুন থেকে বের করা হলো। ইব্রাহিম নিজের দেশ সামনে, ইব্রাহিমকে আল্লাহ অনেক পরীক্ষা করলেন। অনেক পরীক্ষার পর ইব্রাহিম আলাইহিস সালামের আপন বংশের মধ্যে ওনার বিবি ছিলেন, প্রথম বিবির নাম সারা আলাইহিস সালাম। কি নাম? সারা। নিজেদের মেয়ের নাম রাখবেন, ভালো লাগবে, সারা। ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম সারা। ওনার বয়স তখন 90-এর উপরে। তখন আল্লাহ তাআলা ওনাকে আরেকজন বিবি দিলেন। ঘটনা আছে অনেক দীর্ঘ। মিশরের এক রাজকুমারী, ভাগ্যক্রমে তিনি মিশরের বাচ্চার এখানে খাজানা হিসাবে ছিলেন। সেই রাজকুমারীকে ইব্রাহিম আলাইহিস সালামকে ভক্তি করে উপহার দিলেন মিশরের বাচ্চা। ওই মহিলার নাম হলো হাজেরা আলাইহিস সালাম।
আসলে আরবিতে নাম হলো হাজার, হাজার বাংলাতে বলে হাজেরা আলাইহিস সালাম। ঠিক আছে, যখন এই দ্বিতীয় বিবি আসলেন তখন এই বিবির ঘরে প্রথম একটা সন্তান হয়, এই সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন হন, আল্লাহ তাআলা তাকে একটা হুকুম দিলেন যে ইসমাইলকে এবং হাজেরাকে আপনি আপনার দেশ ইরাক থেকে 1800 কিলোমিটার দূরে আমার একটা ঘর আছে পৃথিবীর সর্বপ্রথম, যেটা ইবাদতের জন্য তৈরি, সেই কাবার কাছে নিয়ে রেখে আসেন বনবাস। ইব্রাহিম ইসলাম তার এই বিবি এবং বাচ্চাকে নিয়ে ইরাকের বেবিলন থেকে, খালিলিয়া প্রদেশ থেকে পায়ে হেঁটে মক্কা শরীফ গেছে। মক্কায় গিয়ে পৌঁছছেন, যখন মক্কায় আর কোনো মানুষ নেই, মক্কায় একটা গাছের পাতাও নাই, মক্কায় পানির কোনো উৎস নাই, এক ফোঁটা পানিও নাই, মক্কার ঘরটাও তখন মাটির উপরে বাঁকা নাই। সেটা নুহের প্লাবনের সময় ভেঙে গেছিল, এর উপরে পলি মাটি পরে পরে কয়েক হাত নিচে কাবা শরীফের নিউ অর্থ বুনিয়াদ কনস্ট্রাকশন যেটা সেটা আছে, কিন্তু উপরে জানা নাই যে কাবাগর কোথায় আছে। সেখানে ইব্রাহিম ইসলাম নিয়ে তার সদ্যজাত নতুন শিশু কয়েকদিন বয়স এবং বিবি হাজারাকে রেখে রাখার পর তিনি হাঁটা শুরু করছেন আবার উত্তর দিকে। যখন হাঁটতেছেন তখন ওনার বিবি বলতেছে যে আপনি আমাদেরকে এতদিন কষ্ট করে এখানে আনলেন, এক বেলা খাওয়ার কোনো রুটিও থাকে নাই, এক চুমুক পানিও নাই, আর এই কষ্টে মরুভূমিতে চলতে চলতে আমি নিজে একজন নারী, আমি নিজেও পানি এবং ক্ষুধার তৃষ্ণা এমন হয়ে গেছি, আমার বাচ্চাটাও দুধ পাবে না, আর আপনি পিতা, আপনি হাঁটা শুরু করছেন, আমাদেরকে রেখেই হাঁটতেছেন, কোথায় যান আপনি? এই দিনকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিরীক্ষা এবং কষ্ট প্রতীক্ষার মাধ্যমে এনেছেন আমাদেরকে শিক্ষানোর জন্য। তখন আল্লাহ ইব্রাহিমকে বলছেন, তুমি যে বিলবের থেকে রেখে যাবা, এদের সাথে কথা বলতে পারবো। ইব্রাহিম ইশারায় বললেন যে আমি কথা বলতে পারবো না, আমি বুঝে রাখছি। বিবি হাজারের মনে মনে অনেক কষ্ট লাগে যে আমরা এত দিন হেঁটে মক্কায় আসলাম, সেই মক্কায় আমাদেরকে রেখেই উনি আবার চলে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আমি জিজ্ঞেস করলাম, উনি কিন্তু সে কথা বলবো না। তখন বিবি হাজারা জিজ্ঞেস করলেন, আচ্ছা একটা কথা শুধু বলেন স্বামী, আপনি কি আপনার মনের ইচ্ছায় এখানে আমাদেরকে রাখছেন নাকি আল্লাহর হুকুম? আপনি কি আপনার মনের ইচ্ছায় রাখছেন নাকি আল্লাহর হুকুমে? ইব্রাহিম ইসলাম সংক্ষেপে জবাব দিলেন, মুখে তো কথা বলা নিষেধ, কি দেখাইছেন? আল্লাহর হুকুমে। তখন বিবি হাজারা বলেছিলেন, আনা, তাইলে নিশ্চিন্তে আপনি যান, আল্লাহর হুকুমে যদি আল্লাহ আমাদেরকে এই মরু প্রান্তরে মক্কায় এনে থাকেন, তাইলে আমাকে আর ছেলেকে আল্লাহ ধ্বংস করবেন। এই যান আনা, আমাদেরকে আল্লাহ কি করবেন না, ধ্বংস করবেন না। এবং সেখানে বিবি হাজারা রইলেন এবং ওনার সন্তানকে বাঁচানোর আকুতি সাফা থেকে মারোয়াতে তিনি 3.5 বার আসা করছেন, যেটা অর্ধেক অর্ধেক করলে 7 বার হয়। সেই চলাটা এবং যখন নিচে নামতেন তখন বাচ্চাটাকে দেখা যেত না, সেই গর্তটা দৌড় দিয়ে পার হয়ে আবার মারোয়াতে উঠতেন, আবার বাচ্চাটা দেখতেন। সেই সময় দেখেন যে বাচ্চার পায়ের নিচে জায়গাটা আস্তে আস্তে কালো দেখা যায়, পানির মতো ফুটফুট করে পানি উঠে। এবং নিচে এখানে আসলেন, আসার পর বললেন যে আমার বাচ্চাটা কান্নার সময় যেখানে যেখানে পা মারতেছে সেখান থেকে একটা জান্নাতের পানির ফোয়ারার কলবি ধারা জারি হয়ে গেছে। এবং তিনি নিজে কিছু পাথর কিছু কাদা জমা করে একটা ওয়ালের মতো এটাকে বন্ধ করছে, করার পর এটা ঐতিহাসিক জমজম কূপ হয়ে গেছে। হুজুর বলেন যে আমার সেই পরদাদি, আমার দাদির দাদির দাদি হাজারা ইসলাম যদি এটাকে ওই সময় বন্দনা করতেন, তাইলে এটা পৃথিবীর সমস্ত মরুভূমির উপর দিয়ে একটা বড় পর্দা মেঘনা যমুনার মতো বড় নদী হইত। কিন্তু উনি বন্ধ করায় সেটা কুয়া হয়ে গেছে। আর সেই কুয়াটাই হলো পৃথিবীর মধ্যে জান্নাতি কুয়া, যেখান থেকে দুনিয়ার সব মানুষ লিটারকে লিটার পানি আনে এবং সারা বছর 1-1.5 কোটি মানুষ উমরা এবং হজে যায়, তারা আনে। আর মক্কাবাসী যত ইচ্ছা তত পান করে। কিন্তু বাংলাদেশের মতো বৃষ্টি বর্ষার দেশে কুয়া শুকায়, চৈত মাসে এখানে নদী শুকায়,
চোখ পাশে এখানে পুকুরও শুকায়, কিন্তু মক্কা শরীফে যেখানে পানি নাই, যেখানে মাটির নিচে পানি লেয়ার অনেক নিচে, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা, যেখানে সূর্যের তাপ কমপক্ষে 46 ডিগ্রি, বেশি হলে 50, সেখানে জমজমের পানি কোনোদিন শুকায় না। সেই জায়গায় ইব্রাহিম ইসলাম আবার ফিরে আসলেন কয়েক বছর পর। এসে দেখেন বাচ্চাটা বড় হয়েছে, আছে বিবিটাও সেখানে আছে। জমজম কুয়ার কারণে অনেক দূর দূরান্তের কাফেলা এসে ওনাদের কাছে থাকতে চায়। বিবি হাজারকে বলে, নানি অথবা খালাম্মা, আপনাদের তো কুয়া, এইটা তো আপনারা মালিক, আমরা একটু কাছে থাকি, থাক। মক্কা শহরের মালিক হলেন ইসমাইল আলাইহিস সালাম। অন্য যারা আসছে ওনারা ওনাকে বলে, খালাম্মা অথবা নানি, এই কুয়াটা তো আপনার ছেলে, এখানে আমরা থাকি, থাক, ওইদিকে থাকি। ওইটা হলো কোনি দুর্গন্ধ। মক্কাবাসী বসতি স্থাপন করার সবার আগে ছিলেন বিবি হাজেরা। এরপর আপনারা জানেন যে যখন ইব্রাহিম ইসলাম আবার দ্বিতীয়বার আসছেন, তখন আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে এই ছেলেটাকে তুমি জব করে দেবো। বুড়া মানুষ, তার দ্বিতীয় স্ত্রী থেকে তার আদরের ধন যাকে রেখে গেছেন আল্লাহর হুকুমে, এসে দেখতেছেন সে দৌড়ঝাঁপ করে। দৌড়ঝাঁপ করার অর্থ হইল 9 থেকে 13 বছর। যখন পিতার সাথে ছেলে আসা যাওয়া করে এবং কাজের মধ্যে সাহায্য করতে চায়, সেই সময় থেকে বলে রুষ্ট, তরুণ, কিশোর। দেখেন তার আম্মা কিন্তু একটা কথার জবাব দিচ্ছিলেন আগে, যে নাই যদি আল্লাহ হুকুম হয় তাহলে আমার ভয় নাই, আপনি যান, আল্লাহ আমাকে এবং আমার ছেলে কি করবেন, রক্ষা করবেন। ছেলেটাও কিন্তু সেরকম হয়েছে। ছেলে যাচ্ছে তো তাকে বাবা বলেছে, শোনো ইসমাইল, আমি আজকে স্বপ্নে দেখলাম যে তোমাকে জবে করতেছি, আর তুমি তো জানো যে আমি নবী, আর নবীদের স্বপ্ন আল্লাহ হুকুম। তারা তোমার কি খেয়াল বলো বাবা, তোমার ইচ্ছা কি? পরামর্শ হ্যাঁ, 100 বছর বয়স, তিনি বাচ্চা 12-13 বছরের, তাকে জিজ্ঞেস করতেছেন যে আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন তোমাকে জবাই করতে, তোমার মত কি? তখন ইসমাইল ইসলাম বললেন, এটা কি কোনো চিন্তার বিষয়? ইয়া আবাতি ফালমা তোমার, আল্লাহ আপনাকে যা বলছেন তা পালন করেন, আমি প্রস্তুত। ইয়া আবাতি ফালমা তোমার, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, দেখবেন আমি একটা শব্দ করবো না, আপনি জবাই করেন। এরকম একটা ছেলে। ওনারা গেছেন, শুয়েছেন, চেষ্টা করছেন, জবাই হয় না। আচ্ছা এইভাবে করেন। ইসমাইল বলে তাকে ঢাল দিয়ে করেন, আপনি আমাকে দেখলে মায়া লাগতে পারে, চোখ বেঁধে নেন, অনেক কিছু। ইব্রাহিমের চাইতে ইসমাইল আরো বেশি প্রোঅ্যাক্টিভ। যখন জবাই করছেন, জবাইয়ের ছুরি চলতে তো 1-2 সেকেন্ড লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর চাইতে দ্রুত গতি আছে। তিনি ইব্রাহিমকে জান্নাত থেকে একটা দুম্বা কাবস দিয়ে বলছেন যে তাড়াতাড়ি যাও, যে ওই বাচ্চাটাকে সরায়, এটাকে সরায় দাও। ইব্রাহিমের ছুরি চালানোর যে 1-2 সেকেন্ড, এর আরো প্রতিভাগের 1 ভাগ, লক্ষ লক্ষ প্রতিভাগের 1 ভাগের মধ্যে হযরত জিবরাইল এসে গেছেন জান্নাতুল দুম্বা নিয়ে। সে বাচ্চাটাকে সরাইয়া দুম্বাটা দিচ্ছেন, ইব্রাহিম জবাই টবাই করে আসে, আলহামদুলিল্লাহ, বাচ্চাটাও ভালো খবর করছে, আমিও পারছি আলহামদুলিল্লাহ করে। চোখ খুলে দেখে ছেলেরা দাঁড়ায় আছে, আর জবাই হয়ে গেছে একটা জান্নাতি দুম্বা। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি কিন্তু জবাই করতে পারছো, তার সদ্দারটা হবে, আমি খুশি হয়ে গেছি, তুমি কিন্তু ছেলে জবাই করছো, আমি চাই না যে তোমার সন্তানের মৃত্যু হোক, আমি চাই যে তুমি করতে পারো কিনা সেটা দেখলাম। এবং আল্লাহ খুশি হয়ে গিয়ে বললেন, শোনো, তোমার ওই বিবিরও আরেকটা ছেলে হবে। ওই বিবিরও কি হবে? মনের আকাঙ্ক্ষা, হয়তো 60-70 বছরের বিবাহিত জীবন, তারা নতুন বিবি দিবে, উনি এমনি একটু আবার বাচ্চা হয়ে গেছে। আল্লাহ বলেন যে তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম নতুন আরেকটা সন্তানের। ওই সন্তান হইলেন ওনার নাম ইসহাক আলাইহিস সালাম। কি নাম? ইসহাক।
ইসহাক থেকেই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, এইভাবে নবুয়ত চলছে। আর আলী ইমরানের ফ্যামিলি আরেকটা, এরপরে হযরত ইব্রাহিমের ভাতিজা হযরত লূত, এবং এর নিচে আসছে মুসা, মুসা থেকে সেই জাকারিয়া আর শেষ ইয়াহিয়া, ইয়াহিয়া ইসলামের পরে ঈসা আলাইহিস সালাম। সমস্ত নবী বনি ইসরাইলের, বনি ইয়াকুবের, সমস্ত নবী বনি ইসরাইলের মানে বনি ইয়াকুবের। আর এইদিকে লাখে একজন, কোটিতে একজন, উনি হলেন ইসমাইল ইসলামের ঘর থেকে তার সন্তানের 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 সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো না নবীদের সিলসিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে তিনি আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এবং উনি কাবা শরীফের মালিক নবী। উনি সেই কাবা শরীফের পাশে থাকতে পারেন নাই, ওনাকে কিন্তু দেশ ছাড়া করতে। ইসলামের কি শত্রুতা থাকবে? ওনার মতো বিশ্বস্ত এবং ভদ্র, ভালো এবং শান্ত মানুষ পৃথিবীতে আল্লাহ বানানো নেই। ওনাকেও পছন্দ হয় নাই কাফেরদের, ওনাকে আরেক দেশের লোক পছন্দ করতো, মদিনাওয়ালা। এবং তিনি বিজয়ী দেশে, তার দেশে আবার এসছেন। আসার পরে সেই দেশকে তিনি আবাদ করেছেন। সেই আবাদ করার পর তার ওফাত হয়। মাত্র 11 বছর তিনি সারা বিশ্বের সব কিছু পরিচালনা করেছিলেন। তার নির্দেশে, তার নিয়মের উপর আরো 30 বছর খুলাফায়ে রাশিদিনগণ তিনি পরিচালনা করেছিলেন। সেই নবী আলাইহিস সালাম হলেন আমাদের নবী। তার সম্বন্ধে আমি পড়েছিলাম যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সেই আদম আলাইহিস সালামকে যে আল্লাহ বলছিলেন তোমরা দুনিয়াতে যাও, সময়ে সময়ে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। সেই হেদায়েতের মধ্যে শেষ হেদায়েত হল আল কোরআন। সেই হেদায়েতের শেষ হেদায়েত হল সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ শরীয়ত হল আমাদের শরীয়ত। এখন আপনারা আমাদেরকে বলেন, আমি একটু কথা জিজ্ঞেস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তিনি আমাদেরকে বলছেন যে এটার নাম হলো কোরআন শরীফ। নাকি কোরআন শরীফ আল্লাহর কিতাব, এটা আমাদের নবী ছাড়া অন্যভাবে আপনারা প্রমাণ করেন? বলেন, আমি জানেন কেন এটা কোরআন শরীফ আল্লাহর কিতাব? কোরআন যে আল্লাহর কিতাব, এটা আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী ছাড়া আপনারা এটা কোনো প্রমাণ আছে না? তাহলে কোরআনটা কোরআন হিসেবে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে আল্লাহর নবীর জবানের কারণে। তাহলে কোরআন শরীফ আল্লাহর কালাম হিসাবে সর্বশ্রেষ্ঠ ঠিক, কিন্তু কোরআনের প্রামাণ্যতা, কোরআনের অথেন্টিসিটি, এটা প্রমাণ হয়েছে মহাসত্য নবীর জবানের কারণে। তিনি বলছেন যে এটা হলো আল্লাহর কিতাব। আর ওনার নিজেরও কিন্তু লক্ষ লক্ষ হাদিস আছে দুনিয়াতে। ওনার নিজেরও কি আছে? লক্ষ লক্ষ হাদিস দুনিয়াতে আছে। এবং ওনার থেকে শেখা হাজার হাজার মাসলা আদব দুনিয়াতে আছে। এটাই শরীয়ত। কোরআন শরীফ যা, কোরআনের জীবন্ত নমুনা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন শরীফে যা লেখা আছে সেই লেখাটার নমুনা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যে বিষয়, যে চরিত্র, যে সাবজেক্ট, সেটাই হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের দ্বারা আমরা আল্লাহ নবীর জীবনকে পেয়েছি, সুন্নতগুলি আমরা পেয়েছি। এখন একটা জিনিস জিজ্ঞেস করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জীবনে ওনার মিলাদ বা ওনার জন্মের যে সেকেন্ড আছে, সেই সময় থেকে ওনার ওফাত পর্যন্ত, বিশেষ করে তার 23 বছরের নবুয়ত জিন্দেগি পর্যন্ত, তার প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা দুপুর, প্রতিটা একার নামাজ, প্রতিটা তাহাজ্জুদ, প্রতিটা সকাল, প্রতিটা শান্তি, প্রতিটা সফর, প্রতিটা যুদ্ধ, প্রতিটা উযু, প্রতিটা জ্বর, প্রতিটা ইস্তেঞ্জা, প্রতিটা রূপ, প্রতিটা জাদু, জাদু কাটা, সব কিছু হুজুর এবং আলেম ওলামাগণ এবং আমাদের মতো যারা ছোট ছাত্র, আমরা জানি
যেগুলি আমাদের বাপ দাদার কাহিনীও আমরা এত জানি না, বুঝলেন তো? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু বলছেন, সব কিছু। উনি বলছেন যে দেখো, সমস্ত জাতির ঈদ আছে, সমস্ত জাতির কি আছে? উৎসব আছে। আর আমার জাতি, মুসলিম জাতির ঈদ আছে 2 দিন। কয় দিন? 2টা। ঈদের দিন কোনটা এটা বলছেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা এটা বলছেন, ঈদের দিন গোসল করবা এটা বলছেন, রোজা ঈদের দিন কিছু কিছু খাইবা, 30 দিন খাও নাই, এই দিন কিছু খাবে তোমরা, একটা খেজুর হোক, একটু মিষ্টি হোক, খাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বা, আছে না নাই? ঈদের 2 রাকাত নামাজ পড়বা, তো 2টা এমন হবে, খুতবাটা এমন হবে, বলার সময় যাওয়া এক রাস্তায়, আসার সময় পারলে আরেক রাস্তায়, আর ওই বিষয়ে আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ করবা, কুরবানির ঈদে জোরে জোরে করবা, ঈদের পরে আর 3 দিন, এই মোট 4 আর 1 দিন, 5 দিন ঈদ, আনন্দ, খাওয়ার দাওয়া। এই দিনগুলিতে রোজা রাখা নিষেধ। এইগুলি হলো মুসলমানের ঈদ, এইগুলি হলো মুসলমানের পর্ব। বলছেন না বলেন নাই? আমি আলেম ওলামা এখানে যারা আছেন ওনাদেরকে, আর আমার মাইক ট্যাগ শুনতেছেন যারা ওনাদেরকে, যারা রেকর্ডগুলি দেখবেন ওনাদেরকে আমি একটা বলি, 1 বছর পরে যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে এখানে যাতে আসে তারা। কুরআন শরীফের 6000-এর বেশি আয়াত আছে এবং কম বেশি 12 লক্ষ হাদিস দুনিয়াতে আছে। 12 লাখের মধ্যে বাছাই করা কিতাবের মধ্যে শামিল করা 8 লক্ষ হাদিস আমার মোবাইলের মধ্যে আছে। 8 লক্ষ। কোন আলেম চাইলে আমার কাছ থেকে নিবেন 8 লক্ষ হাদিস। বুঝছেন আপনারা? ওপাতের আগে ওনার দাড়িতে কয়টা ছাতা হয়েছিল, চুল মুবারক কয়টা ছাতা হয়েছিল, এটা যদি সাহাবী আমাদেরকে লিখে দিয়ে গেছে। আমি যে কথাটা বলতে চাই যে ওনার জীবনে উনি যত ওয়াজ, বক্তৃতা, হাদিস বলছেন, কোন জায়গায় উনি পার ওই রবিউল আউয়াল কথাটা বলছেন কিনা? আর এত তাড়াতাড়ি বললেন না। আমি আলেমদেরকে বলছি 1 বছর টাইম দিচ্ছি, আপনি না এই পর্যন্ত আপনি জানেন না, এমনি বলছেন। 10 লাখ হাদিস আছে ধরেন আমার সামনে আনেন, ইসলামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সব বলে গেছেন। বলছেন যে তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা জুমার দিনে, বলছেন আমাদেরকে জুমার রাত এবং দিনে অধিক দুরূদ শরীফ পড়বা, তোমরা অধিক দুরূদ শরীফ পড়তে থাকবা, তাহলে আমার নিকটে থাকবা হাতের দিন, বলছেন কিনা? তোমরা এইভাবে খানা খাইবা, বলছেন না? এস্তেঞ্জা কেমনে কথা বলে নাই, ডান পা আগে দিবা বলে নাই, দুপুর দেওয়ার সময় কি বলবো বলে নাই, নিচে নামার সময় কি বলে নাই, সময় চলার সময় বলে নাই, জানাজা শিখান নাই, কাফন দাফন শিখান নাই, কি শিখান নাই? তাইলে উনি 12 রবিউল আউয়াল কথাটা বলছেন কিনা আমাকে 1 বছর পরে বলবেন। উনার জীবন উনি পান নাই 63 বছর। একদিন বলতেন যে আজকে আমার জন্মদিন, সবাইকে দুরূদ শরীফ করো। একদিন বলছেন যে 2 রাকাত নামাজ পড়ো, নাইলে তোমরা 33 বছর সুবহানাল্লাহ করো, নাইলে আমার আনন্দ বা খুশি বা শুকরিয়া দান সদকা করো, দান করো। নিজে তো ওনার সাহাবীদেরকে নিয়ে আমি আনন্দ করতাম। একজন বিয়ে করছে, বলতে একটা ছাগল হয়ে জব করে হলে অলিমা খাওয়া আমার, বলেন নাই? তাহলে ওনাকে জন্মদিনটা ওনার সামনে গেল 63 বছরের মধ্যে 5 বছর থেকে পরে বাকিটা বলেন যায় নাই? নবী 30 বছর যায় নাই। একদিন বলছেন যে আজকে রবিউল আউয়াল 12 তারিখ, ওনার জন্য জানানোর মধ্যে জীবন দিতেন সব সাহাবী। নিজের 100% সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়া একদম পথের ফকির হয়ে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অন্যায় হুজুরের ওফাতের পরে 2.5 বছর বাচ্চা ছিলেন, উনি একদিন করতো 12 রবিউল আউয়াল। আমি 1 বছর সময় দিলাম, দুনিয়ার সব আলেমকে বললাম আমার একটা মোবাইল করেন, যেগুলো পাইছিলেন কোথেকে আনেন এগুলি? কথা বলতেছে না, বাংলা বলতেছে না। হযরত ওমর 8 থেকে 10 বছর যাত্রা করাইতেন, আল্লাহ নবীর আকাঙ্ক্ষাগুলি পূরণ করতেন, কোরআন শরীফ লিপিবদ্ধ করার ফয়সালা করতেন, সেনাবাহিনীকে গঠন করতেন, পুলিশ গঠন করতেন,
ভূমির জরিপ করছেন, হাল বিল সেচ তৈরি করেছেন, ডাক ব্যবস্থা চালু করছেন এবং বেতন ভাতা চালু করছেন, মসজিদ ইমামের বেতন নির্ধারণ করেছেন, মুসলমানদের বিচারালয় করেছেন, দুনিয়ার অর্ধেক জয় করছেন, পারস্য করাচি পর্যন্ত, আর ওইদিকে উত্তর মেরু পর্যন্ত, আর আফ্রিকার আটলান্টিক আমেরিকার সীমানা পর্যন্ত ওনারা সব করছেন। এই মানুষটা নবীর 12 তারিখ ছিল না? আর এটা তো সাহস করে বলি, জন্ম 570 ইংরেজি করেছে। কত? 570 ইংরেজিতে। ওই 570 সালে যে মাসটা ছিল দুনিয়াতে, ওই মাসের 12 তারিখ সোমবারে ছিল। বলেন ছিল আমার সঙ্গে দেখা করবেন, যাতায়াত ভাড়া দেব, আরো খানা খাওয়াই দেবো, গরিব মানুষ দফা দফা করবো। কি আমার করবো চ্যালেঞ্জ দিলাম, আমি তো কালকে মারা যাবো, আমার সন্তান আছে, বাচ্চা কাচ্চা, ইউনিসিয়া সন্তান, এগুলো থাকবো না, জন্য জোড়া কাছাড়া বেড তোলার কোরআন থাকবে না। কি আমার পর্যন্ত চ্যালেঞ্জ দিচ্ছি, আইসা আমাদেরকে বললো যে পাইছি ভালো বলা হবে। কথা বুঝেন? 570 ইংরেজি রবিউল আউয়াল মাসের কোনো একটা সোমবার 12 তারিখ ছিল না। একটা ছিল 9 তারিখ সোমবার। এর কোন তারিখ এটা কেউ ঠিক করে বলতে পারে না। তবে এক রিওয়ায়াত আছে, এক সাহাবী হুজুরের সাথে পরামর্শ করতেছেন, হুজুর কেমনে রোজা রাখবো? বললো যে এইভাবে এইভাবে রাখো। সারা বছর রাখি, সারা বছর একজন না, যার বেশি সাহস শক্তি বেশি চারো, তাহলে আমার ভাই নবী দাউদের রোজা রাখো, একদিন রোজা রাখো, একদিন ছাড়ো। কি করো? সোমে দাউদি। পরে বললো যে হুজুর আপনি যে প্রতি সোমবার আর বিশুদ্ধ রোজা রাখেন, এটার কারণ কি? আপনি কি করতেছে দিকে? হুজুর আমরা দেখি আপনি প্রতি সোমবার রোজা, সোমবার বিশুদ্ধ রাখেন, প্রতি প্রতি মানে বছরের সব, বুঝলেন তো? তখন তিনি একবার বলছেন যে সোমবার আর বৃহস্পতিবার বন্ধার ইবাদতের খাতা আল্লাহর আরশের দিকে উঠানো হয়। এই জন্য আমি পছন্দ করি যেদিন আমার আমলনামা তোলা হবে আল্লাহ যেন দেখেন আমি রোজা। এই জন্য আরব দেশের মধ্যে এখন অনেক লোক এই মুস্তাহাব নকলের আমল, যারা উমরা এবং হজে গেছেন, গিয়া দেখবেন বৃহস্পতিবার আর সোমবারে ওখানে ইফতারি হয়ে গেছে। দেখা যায় সব লোক রোজা, সব লোক মক্কার বাসী রোজা রাখেন। যারা 12 তারিখের জন্য খুব অগ্রসর, 12 তারিখ ফজরের নামাজ টামাজ করে কিনা এটা সমস্যা আছে, সারা বছর করে কিনা তাও জানি না। হুজুর বলছেন যে আমার নামা উঠানো হয়। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে, হুজুর বলছেন দেখো সোমবার রোজা রাখি, কারণ আমার নবুয়তের প্রথম প্রকাশ হয় সোমবারে। কি হয়? আমার নবুয়তের প্রথম প্রকাশ হয় সোমবারে। আরেক রিওয়ায়াতের মধ্যেই বলছেন আমার জন্ম হয়েছিল সোমবারে। আমার জন্ম হয়েছিল কি? সোমবারে। এই বারটাকে আমার রোজার মধ্যে রাখি, আলো সফিয়া থাকে। তাহলে কি উনি কি কোনো রবিউল আউয়ালের সোম রাখছেন নাকি সারা বছর রাখছে? এরা তো সারা বছর রাখছে। এবার ব্যাপারে বলে এটা রোববার, তাহলে সোমবার হলো করি। সোমবার জন্ম তারিখ রসুল বলছেন, তারিখ বলছেন কোনটা? যে জিনিসটা দুনিয়াতে নাই সেই জিনিসটা করেন কেন? আমরা তো আল্লাহ নবীর জন্মদিন, আগমনের দিন, নবুয়তের দিন, রিসালাতের দিন প্রতিদিন পালন করি। আমরা প্রতিদিন করি, নামাজের মধ্যে পড়ি না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলি না, কালেমা পড়ার সময় বলি না, দৈনিক 5 বার আযানের সময় বলে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বছরে একদিন করে, এটা দেরি করে। কোরআন শরীফ পড়লে তো ওনার নাম পাই। হাদিস তো রাত দিন 24 ঘন্টা পরে, এটা ওনার কালাম, ওনার বাণী। প্রত্যেকটা সুন্নত, টুপি ওনার, পাগড়ি ওনার, এক মুঠ দাড়ি ওনার, টাকনুর উপর পায়জামা ওনার, এইরকম সাদা লেবাস ওনার। আমরা ডান হাতে পানি খাই, এটা ওনার। আমরা বিছনায় শুয়ে সময় চেষ্টা করি কেবলামুখী হওয়ার, চেষ্টা করি উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণে পা দেওয়ার, চেষ্টা করি প্রথম কাতে শুয়ে পরে যাই হয়, করি কিনা?
আল্লাহ বিস্তৃত আমি তো হাইয়া করি না, সকালবেলা উঠে আল্লাহর নামটা নেই না, ফজরের নামাজ করি না, ব্যবসা বাণিজ্য হালাল চেষ্টা করি না, চলাফেরা সুন্নতের চেষ্টা করি না, তাইলে আমরা রসুলের মহব্বত নাই, চিনিও না, ওনার নাম হলোই না নাকি? আপনারা প্রত্যেকে বাইরে একদিন আসেন চিপার থেকে, তারিখ করার কোনো ঠিক নেই। এই যে নবীকে ভালোবাসতে হবে। আমি কথাটা মেলাই, প্রথম শয়তানের একটা পরামর্শ দিলেন না, ও কিন্তু বিরুদ্ধে নেয় নাই, মহব্বতে দেখাইছিল। আল্লাহ বিরুদ্ধে করছিল, আল্লাহ আদুল্লুকুম আল্লাহর সাথে একদিন করবো, আদম আল্লাহ আমাদের আতঙ্ক এটা পরামর্শ দিয়ে শুনতেছে আল্লাহ মনে হয় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দেবে, তাহলে তো খুব কষ্ট, আল্লাহ থেকে দূরে যাইতে ভালো লাগতেছে না, ভালো না লাগলে সবসময় থাকতে চাইলে এই গাছে কাছে যাও, যেটা আল্লাহ না করছিলেন সেখানে যাও। গিয়াই তো আমাদের এই কাহিনী রঙা শুরু হচ্ছে। রসুল্লাহকে ভালোবাসতেছেন, টানতেছেন নবীকে পাওয়ার জন্য, আর ব্যবস্থাটা নিয়েছেন শয়তানের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞেস করতেন, আপনার অসংখ্য উম্মত এবং আপনি চলে যাওয়ার পর দুনিয়াতে কিয়ামত পর্যন্ত উম্মত আসবে 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 আসবে, হাসরের ময়দানে আপনি যখন পিয়ালা দিবেন আমাদেরকে কাউসারের সুপারিশ করবেন, তখন আদম থেকে ঈসা পর্যন্ত এবং আপনারও যেগুলি ঈমান আনে নাই সেরকম মুশরিক কাফের বেঈমান এগুলি কিয়ামত পর্যন্ত এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমাদের এই আশুগঞ্জের এই ভক্ত উম্মত গুলিকে চিনবেন কেমনি? আল্লাহ নবী বললেন যে এইটা চিনতে আমার কোনো সমস্যা নাই, তোমাদেরকে উল্টা প্রশ্ন করি, শোনো। কি প্রশ্ন করছেন? হাদিসের কথাটা আমি পরে বলবো, আগে আপনাদেরকে বুঝাই। এখানে যদি 100টা মোটরসাইকেল থাকে, সবগুলি লাল রং আর একটা থাকে কালো রং, চিনতে দিলে হবে? ছোট বাচ্চাকে দিলেও সে 1 সেকেন্ডে পাবে এই কালো হবে কিনা? হুজুর এটা বলছেন, একটা ময়দান ঘোড়া যদি উঠ থাকে, ঘোড়া আর সমস্ত ঘোড়া এক কালার, সমস্ত ঘোড়া হলো এক কালার, হয় লাল নাহলে কালার, কিন্তু কয়েকটা ঘোড়া আছে যেগুলির হাত পা এবং কপালটা হলো সাদা, যেটাকে চান কপালটা ঘোড়া বলে। এরকম ঘোড়াটি ঘোড়ার মেলা থেকে বাজার থেকে তুলতে পাইতে কষ্ট হবে? সাহাবীরা বলেন যে না না, কষ্ট হবে না। বলেন যে সমস্ত কিয়ামতের ময়দান হাসরের মাঠ ভরা মানুষের মধ্যে আমার উম্মত গুলি চিনতে আমার কষ্ট হবে না। আমি তাদেরকে চিনবো গুররান মুহাজ্জালিন, তাদের উজুর চিহ্নগুলি, উজুর জায়গাগুলি সেগুলি সূর্যের চেয়ে উত্তম নূরের চকচক হতে, দেখেই আমি আনবো, সুপারিশ করবো আর কাউসারের পেয়ালা দেবো। কাউসারের পেয়ালা নিয়ে কোনো খেলাধুলি হবে না, কারণ মানুষের থেকে পেয়ালার সংখ্যা আরো কোটি কোটি গুণ বেশি। বলছেন আসমানের নক্ষত্র যত পরিমাণ সেই রকম পেয়ালা থাকবে সেখানে তৈরি, আর উম্মত পেয়ালা নিবে, হুজুর পান করাই দিবেন, পিপাসা যা আছে এটা শেষ। জান্নাতে পৌঁছা পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না, ওইখানে আবার পিপাসা সৃষ্টি করবেন আল্লাহ, যাতে গিয়ে ওখানে খাইতে পারে। যদি পিপাসা একদম শেষ করে দেয় তাহলে তো ওখানে মজুর নহর খাবে কে? জান্নাতে পৌঁছা পর্যন্ত তাদের আর পিপাসা থাকবে না। কিন্তু কিছু লোক আবার আল্লাহ নবীর কাছে যাবে, যে আমরা তো হুজুরকে অনেক মহব্বত করছি, ওনার জন্মদিনে চা কিনে বাইরেছি, গলার মধ্যে হাজার হাজার গেন্দা ফুলের মালা দিচ্ছি, মোটরসাইকেল মেট্রো ভাড়া করে সারাদিন করে স্মরণ দিচ্ছি, তাই নাই? কত কষ্ট করে খিচুড়ি খাইছি, আবার পেট করে আবার বিরিয়ানি খেয়েছি, রাত্রে আবার বিরিয়ানি খেয়েছি। আল্লাহ নবী বলেন যে তখন ফেরেশতারা আমার কিছু উম্মতকে পানির কাছ থেকে ছেড়ে দূরে সরাই নিবে। আমি বলবো যে এদেরকে নেওয়া যাবে না, আমার উন্নতি। তখন ফেরেশতা বলবে আপনি জানেন না, আপনি জানেন না দুনিয়া থেকে আপনি চলে আসার পর আপনি যা বলেন নাই, যা করেন নাই, সাহাবীরা করেন নাই, ইশারাও দেন নাই, ফরজও করেন নাই, সুন্নত করেন নাই, কোনদিন পালন করেন নাই, হুকুমও দেন নাই, এরকম মন গড়া জিনিস তৈরি করতে হয় না। মন গড়া জিনিস তৈরি করতে হয়, এদেরকে স্বেচ্ছায় নিয়ে যাওয়া হবে, আধে বছরের পানি দিবে না, রসুলের মন থেকে দুঃখ দূর করে দিবে। আপনি জানেন না এরা কত বড় ক্রিমিনাল, সোহকান সোহকান বলে তাড়াই দেওয়া হবে। আমি
চেষ্টা করেছি আপনাদেরকে কিছু কথা বলার। আপনার ধৈর্য ধরে শুনেছেন, এই জন্য আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আর কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য কিছু বলি নাই, শুধু 1 বছর সময় দিলাম যে আপনারা একটু করে আসেন, একটা কথা, একটা ঘটনা, একটা হাদিস, একটা আয়াত বা একটা সাহাবীর জীবন, একজন তাবিঈর জীবন, হুজুরের ইন্তেকালের 600 বছর সময় দিলাম। ইন্তেকালের পরে 600 বছর পর্যন্ত আমাকে দেখান এক জায়গায় একজন আল্লাহর উপরে কিছু করছে। টাইমটা অনেক লম্বা না? এরপরে বললেন যে আমরা করি, আপনারা করেন, আপনারা করেন। আমাকে দেখান যে একটা অথেন্টিক জায়গায় যে উনি করছেন। স্বর্ণযুগ দেখাবেন, রসুলের যুগ, সাহাবীর যুগ, তাবিঈর যুগ, তবে তাবিঈর যুগ। এই যুগের পরে ইসলামের কোনো ইবাদত, কোনো আদব, কোনো সিস্টেম, কোনো সওয়াব নতুন বের করাই বেদাত। দাওয়াত হইল, কেউ যেন আমাকে একটু বলে তারিখটা সম্বন্ধে। ঠিক আছে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।